মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। আরো একবার আপনাদেরকে জানাবো, মধ্যম গ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহত শুভেন্দু অধিকারীর পিএ, যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মধ্যমগ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় চন্দ্রকান্ত রথকে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে। মধ্যমগ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কখন এই ঘটনা ঘটে, কিভাবে এই ঘটনা ঘটে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অর্থাৎ বিজেপির নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিএ, তিনি কিন্তু যখন মধ্যমগ্রামে একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন, সেই সময় শুট আউট করে, অর্থাৎ তাকে পরপর লক্ষ্য করে গুলি চালায়। এখনো পর্যন্ত দুজনের গুলিবিদ্ধ হয়েছে, দুজনকেই কিন্তু একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ঘটনা জাতীয় সড়কের উপরে কিভাবে এই গুলি পরপর গুলি চালায় এবং কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত প্রশ্ন হয়। দুজনকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে মধ্যমগ্রামে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই গুলি চালালো এখনো পর্যন্ত প্রশ্ন হয়। কিন্তু যেটা জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর পিএ, তিনি কিন্তু চন্দ্রনাথ রথ, তাকে কিন্তু লক্ষ্য করে গুলি চালায়, পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত এই গুলিবিদ্ধ হয়েছে দুজনকেই কিন্তু মধ্যমগ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি এবং জাতীয় সড়কের ধারে, অর্থাৎ একেবারে জাতীয় সড়কের ধারেই কিন্তু সেখানে পরপর লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিল এবং সেই স্করপিও গাড়িতে করেই কিন্তু পরপর গুলি ছোড়া হয় এবং এই ঘটনা এখনো পর্যন্ত দুজন কিন্তু গুরুতর জখম, অর্থাৎ চন্দ্রনাথ রথ এবং তার এক সঙ্গী, অর্থাৎ দুজনকেই কিন্তু গুলি লাগে। দুজনকে এই মুহূর্তে মধ্যমগ্রামের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু কে বা কারা এই অর্থাৎ একেবারে শুভেন্দু অধিকারীর অর্থাৎ পিএ কে, অর্থাৎ এই চন্দ্রনাথকে গুলি করলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু একেবারে তারা যখন মধ্যমগ্রাম চৌমাথার কাছে যায়, সেই সময় কিন্তু পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এখনো প্রশ্ন হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন এবং ইতিমধ্যে বিজেপির একাধিক, অর্থাৎ যারা বিধায়ক, নতুন বিধায়ক হয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু কে বা কারা এই গুলিকাণ্ডের সঙ্গে যুক্ত সেটা কিন্তু এখনো প্রশ্ন নয়। ইতিমধ্যেই কিন্তু চন্দ্রনাথ এবং তার সঙ্গীকে, দুজনকেই কিন্তু মধ্যমগ্রামের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। একেবারে জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে গুলি, মধ্যমগ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি, গাড়ি লক্ষ্য করে পর গুলি চলে, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। কে বা কারা গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ঠিক কটার সময় এই ঘটনা ঘটে এবং যে এলাকায় গুলি করা হয়, অর্থাৎ যেমনটা তুমি বলছিলে মধ্যমগ্রামের চৌমাথার মোড়, সেই এলাকাটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। একদম, দেখো, খুব গুরুত্বপূর্ণ এই মধ্যমগ্রাম চৌমাথা এবং সেই চৌমাথার ঠিক কাছে একটি স্করপিও গাড়ি যাচ্ছিল। সেই সময় কিন্তু চন্দ্রনাথ রথ অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিএ সেই সময় সেই গাড়িতেই ছিল এবং তখনই পরপর দুষ্কৃতীরা গুলি চালায় এবং এখনো পর্যন্ত যে হাসপাতাল নার্সিংহোম সূত্রে খবর, চন্দ্রনাথ রথ তিনি কিন্তু মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় আরো একজন, অর্থাৎ একজনের কিন্তু গুলিবিদ্ধ, একজনের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। একদম চৌমাথা, অর্থাৎ একদিকে এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্ব এই মধ্যমগ্রাম চৌমাথা এবং বারাসাত শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব এই মধ্যমগ্রাম শহর। 24 ঘন্টা কিন্তু সেখানে পুলিশ থাকে এবং সেই যানজটপূর্ণ এলাকা, সেখানেই কিন্তু যখন স্করপিও, কালো রঙের স্করপিও গাড়িতে যখন যাচ্ছিল, সেই সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে পরপর গুলি চালায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিএ, তার কিন্তু সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যখন হাসপাতালে নার্সিংহোমে নিয়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু কে বা কারা
তারা এই জনবহুল এলাকায় সিসিটিভি দিয়ে মুড়ে রাখা হয়েছে মধ্যমগ্রাম শহরকে, কিন্তু তার মধ্যেও কে বা তারা এই শুভেন্দু অধিকারীর কাছ থেকে তার পিএকে কে বা কারা এত কাছ থেকে গুলি করলো এখন পর্যন্ত প্রশ্ন নয়। সমস্ত সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে, ফলে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ 10টা 20 নাগাদ যখন তারা মধ্যমগ্রাম চৌমাথা পার হচ্ছিল সেই সময় কিন্তু এই গুলি চালানোর ঘটনা ঘটে। ফলে দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে গুলি লক্ষ্য করে এবং স্করপিও গাড়িতে প্রায় একাধিক গুলি, অর্থাৎ প্রায় 8 থেকে 10 রাউন্ড গুলি কিন্তু তারা লক্ষ্য করে গুলি চালায়। ফলে এই ঘটনা জিয়াউল তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো, যেই সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে সেই সময় যেমনটা তুমি বলছিলে গাড়ির মধ্যে চন্দ্রকান্ত রথ ছিলেন এবং তার এক সঙ্গী ছিলেন, আর কারা কারা ছিলেন সেই সময় গাড়িতে? দেখো, গাড়িতে অবশ্যই একজন চালক ছিলেন এবং এই চন্দ্রনাথ রথ এবং তার এক সঙ্গী ছিল। ফলে এখনো পর্যন্ত যারা নার্সিংহোমে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে চন্দ্রনাথের কিন্তু মৃত্যু হয়। এখনো যিনি রয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। ফলে এই গাড়ির মধ্যে আরো কারা কারা ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে দুজনকে আপাতত উদ্ধার করে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু এই চন্দ্রনাথের মৃত্যু হয়। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি। এই মুহূর্তে ঘটনাস্থলে ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে। ফলে একাধিক সিসিটিভি সেগুলো কিন্তু নজর রাখা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা গুলি চালালো, কি কারণে গুলি চালালো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের মধ্যে। ফলে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। এবং অর্থাৎ তুমি জানো, দুদিন আগে কিন্তু ভোট শেষ হয়েছে এবং সেখানে একাধিক বিধায়ক তারা কিন্তু তারা খবর পেয়ে কিন্তু এই মুহূর্তে তারা নার্সিংহোমের সামনে রয়েছেন। ফলে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা গুলি চালালো, কি এমন শত্রুতা, হঠাৎ কেন এই 10:30 নাগাদ সেখানে মধ্যমগ্রাম জনবহুল এলাকা সেখানে এই গুলির ঘটনা ঘটলো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কে বা কারা, দুষ্কৃতীরা কোন দিয়ে গেল, একদিকে সোদপুর রোড গেছে, একদিকে হচ্ছে খড়িবাড়ি রোড, অর্থাৎ সেখানে চৌমাথা। ফলে সেই চৌমাথার দিকে অন্য কোনো দিকে গুলি চালিয়ে তারা বেরিয়ে গেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কারা গুলি চালালো এই 10টা 20 নাগাদ, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা এলাকায়। একেবারে জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে, তিনি মারা গেছেন যে খবরটা জানা যাচ্ছে। গাড়ি লক্ষ্য করে পর গুলি চালানো হয়, হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রকান্তকে মৃত ঘোষণা। কে বা কারা গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। অনুপ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, জিয়াউলের সঙ্গে আমরা কথা বলছিলাম, জিয়াউল বললেন যে এয়ারপোর্ট থেকে ঠিক 3 কিলোমিটার দূরত্বে অত্যন্ত জনবহুল এক এলাকা, সেই এলাকায় আচমকায় বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং খুব সামনে থেকে স্করপিওর গাড়ির সামনে গুলি করে। তোমার থেকে ঘটনাটা আরো একবার জানতে চাইবো। কলকাতা এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দিক দূরেই যে মধ্যমগ্রাম থানা এলাকার যে দোহারিয়া এলাকা, সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, সেই আত্মসহায়ককে লক্ষ্য করে কিন্তু গুলি করার অভিযোগ উঠে। চন্দ্রনাথ রথ তাকে কিন্তু গুলি করা হয়েছে বলে এমনটাই জানতে হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং যখন গুলি করা হয়, যখন স্করপিওতে গাড়িতে করে এই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারী আত্মসহায়ক যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু লক্ষ্য করা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুটতে থাকে পর এবং তিনি নিহত হন। পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই সেখানে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, দেহ সেখানে রয়েছে এবং হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয়েছে এমনটা ঘোষণা করে। ইতিমধ্যে যে ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা এলাকায় ছড়িয়ে, তার কারণ এই যখন রাতের বেলা তিনি যখন যাচ্ছিলেন ঠিক সেই সময় এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু লক্ষ্য করা গেল সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এবং এই যে গোটা ঘটনা আছে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন হাসপাতালে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়, তারপরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এইভাবে ঠিক রাতের বেলা ঘট সন্ধ্যার পরবর্তী ক্ষেত্রে কে বা কারা গুলি করলো সেই বিষয়ে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। অন্যদিকে যেহেতু এয়ারপোর্ট সীমাবদ্ধ এলাকা, সেই কারণে কিন্তু এয়ারপোর্ট এলাকার পুলিশের পক্ষ থেকেও নজরদারি রাখা হচ্ছে কোন দিক দিয়ে বাইক পালিয়ে গিয়েছে। কারণ পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে যে লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং গুলি কিন্তু একাধিক গুলি চালানো হয়েছে এবং গাড়ির কাজ ভেদ করেই কিন্তু একেবারে ভিতরে বসেছিলেন। তারপরে তার গুলি লাগে, তারপরে তার মৃত্যু ঘটে। হাসপাতালে যখন নিয়ে যায় তার বলা হয় যে আগেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী তার কিন্তু আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তাকেই লক্ষ্য করে গুলি করার যে ঘটনা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে।